নমস্কার, আপনারা দেখছেন ছায়া ইতিহাস, যেখানে আমরা তুলে ধরছি ভারতীয় ইতিহাসের আলো আঁধারির কাহিনী। আজ আমরা নিয়ে এসেছি এক রক্তাক্ত ইতিহাস, পলাশীর যুদ্ধ। এই যুদ্ধ শুধু যুদ্ধ ছিল না, এটি ছিল বিশ্বাসঘাতকতার এক নির্মম দলিল, যা ভারতের ভবিষ্যৎ বদলে দিয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1800 শতকে বাংলা ছিল ভারতীয় উপমহাদেশের সবচেয়ে ধনী ও শক্তিশালী প্রদেশ। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার দৌহিত্র সিরাজউদ্দৌলা 1756 সালে নবাব হন। তার মধ্যে ছিল নেতৃত্বে স্পষ্টতা, সাহস, কিন্তু অভিজ্ঞতার অভাব ও রাগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা। নবাব সিরাজ চেয়েছিলেন বাংলা থেকে ইংরেজ ও অন্যান্য বিদেশি শক্তিকে দূর করতে, কিন্তু রাজপ্রাসাদের অন্দরেই চলছিল ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময়ে বাংলা থেকে ব্যবসা করে প্রচুর লাভ করছিল, কিন্তু নবাবের সঙ্গে সংঘর্ষ শুরু হয় যখন কোম্পানি ফোর্ট উইলিয়ামে অস্ত্র মজুত করতে থাকে ও ট্যাক্স না দিয়ে ব্যবসা করতে থাকে। সিরাজ ফোর্ট উইলিয়াম আক্রমণ করেন। এতে ইংরেজরা আতঙ্কিত হয়ে পড়ে এবং রবার্ট ক্লাইভ ষড়যন্ত্র শুরু করেন। মীর জাফর ও বিশ্বাসঘাতকদের পরিকল্পনা। মীর জাফর ছিলেন নবাবের সেনাপতি, কিন্তু ক্ষমতার লোভে পড়ে তিনি রবার্ট ক্লাইভের সঙ্গে গোপন চুক্তি করেন। রবার্ট ক্লাইভ বলেন, আপনি যদি সিরাজকে সরিয়ে দেন তবে আমরা আপনাকে নবাব করব। এছাড়া রাজা দুর্লভ রায়, জগৎ শেঠ, ইয়ার লুতুফ খাঁ এরাও নবাবের শত্রুতে পরিণত হয়। সিরাজ বুঝতে পারেনি তার নিজের ঘরের লোকই তাকে ছুরি মারতে চলেছে। নবাব সিরাজ প্রায় 50,000 সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। অন্যদিকে ইংরেজদের সৈন্য ছিল মাত্র 3,000। কিন্তু যুদ্ধের দিন দেখা গেল মীর জাফর তার বিশাল বাহিনী নিয়ে শুধু দাঁড়িয়ে রইলেন। রায়দুল্লাহ ও লুতুফ খাঁ কোনো রকম সাহায্য করলেন না। সিরাজ একা পড়ে গেলেন। যুদ্ধ প্রায় একতরফা হয়ে যায়। সিরাজের পতন ও মৃত্যু। পরাজয়ের পর সিরাজ পালিয়ে যান, কিন্তু তাকে ধরা হয় এবং মীর জাফরের ছেলে মিরন সিরাজকে নির্মমভাবে হত্যা করে। মীর জাফর নবাব হন, কিন্তু খুব শীঘ্রই বুঝে যান তিনি কোম্পানির হাতের পুতুল মাত্র। ইংরেজরা পুরো বাংলার রাজস্ব ও প্রশাসন নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ভারতের ভাগ্য পরিবর্তন। পলাশীর যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ভারতের স্বাধীনতার পতনের সূচনা। একটি বিকেল, একটি বিশ্বাসঘাতকতা ভারতের বুকে 200 বছরের উপনিবেশিক শাসনের জন্ম দিয়েছিল। এই ছিল পলাশীর যুদ্ধের রক্তাক্ত ইতিহাস। আপনি কি মনে করেন, সিরাজ যদি মীর জাফরকে আগেই বরখাস্ত করতেন তবে কি ইতিহাস বদলাতে পারত? আপনার মতামত জানান নিচের কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ছায়া ইতিহাস চ্যানেলটি। পরের ভিডিওতে দেখা হবে আরও এক রহস্যময় ইতিহাস নিয়ে। ধন্যবাদ। Yeah.